বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে, তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি আজকে একটা মিষ্টি রেসিপি তৈরি করব, তাই প্রথমে একটা পুর তৈরি করে নেব। এখানে ডেসিকেটেড নারকেল 1 কাপ নিলাম, 3 চামচ নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার, আর 2 চামচ নিয়ে নেব চিনির গুঁড়ো। তোমরা ইচ্ছা করলে চিনির গুঁড়োর বদলে গোটা চিনিও দিতে পারো। 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে এই ভালো করে এটাকে চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। পুর বানানোর কোনো ঝামেলা থাকবে না এই মিষ্টি রেসিপিটাতে। সব কিছু একদম হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়েই আমি আজকে এই পুরটা তৈরি করে নিচ্ছি। ভালো করে যেন কোনো লাম্পস না থাকে সেরকমভাবে হাতে করে ঘষে ঘষে মিশিয়ে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি কাজু বাদাম ক্রাশ করা 2 চামচ। যখন পুরের মধ্যে এই কাজু বাদামগুলো পড়বে মুখে, খেতে ভীষণ ভালো লাগে। এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে সামান্য সামান্য দুধ দিয়ে মেখে নেব, যেন জিনিসটা একটু ঝরঝরে থাকে, নরম যেন হয়ে না যায়। সেরকম পর্যায় পর্যন্ত আমি অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নেব। দেখো ঠিক এই রকম পর্যায়ে আমি মেখে নিলাম, যেন হাতে করে চেপে ধরলে পরে একটা সুন্দর পুরের মতন হয়ে যায়। এরপরে কড়াইতে একটা কড়াই চাপিয়ে দিয়ে তার মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তারপরে 3টে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু গাঢ় মতন শিরা করে নেব। কোনো তারের দরকার নেই। এরপরে নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা পাউরুটির পিস। এই পাউরুটির পিস আমি 4-5 দিয়ে কেটে কেটে সাইডগুলো বার করে নিচ্ছি। 4-5 দেখো সাইড দিয়ে কেটে বার করে নিলাম। আর এই যে এইগুলো, সেইগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব, সেই জন্য ওগুলোকে রেখে দিলাম। এরপরে পাউরুটিটাকে বেলুন চাকির সাহায্যে ভালো করে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা তৈরি করা যায়। বেশ অনেকক্ষণ ধরে চেপে চেপে এই কাজটা করে নিলাম। অনেক বড় হয়ে গেছে, দেখো চেপে চেপে বেলে নেওয়ার জন্য অনেকটাই বড় হয়ে গেছে। এরপরে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেইটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে একটা লম্বা শেপ দিয়ে একটা পুরের মতন তৈরি করে নেব। আজকে দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এটাতে কোনো চালের গুঁড়ো, আটা, ময়দা কোনো কিছু দরকার হয় না। এইভাবে যদি পাউরুটি দিয়ে আমরা এইভাবে তৈরি করে নিই, তাহলে ভীষণ সুন্দর একটা মিষ্টি রেসিপি আমরা তৈরি করে নিতে পারি। দেখো সামান্য চারপাশে জল দিয়ে একটা ব্রাশের সাহায্যে জল দিয়ে দিলাম, দিয়ে চেপে চেপে যাতে মুখটা ফেটে না বেরিয়ে যায় সেই জন্য চেপে চেপে দুপাশ দিয়ে দিলাম। এইভাবে দেখো আমার একটা মিষ্টি রেসিপি তৈরি করা হয়ে গেল। গড়ে নিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে, ঠিক পাটিসাপটা পিঠের মতনই দেখতে লাগছে। যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি রেসিপি তৈরি করে নিয়েছি। দেখো সব কিছু আমার তৈরি করা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল বসিয়ে দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে ওই পাউরুটির মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। প্রত্যেকটা মিষ্টি একসাথেই ছেড়ে দেবো। আমি একভাবেই ভেজে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে 2 রকমভাবেই ভাজতে পারো, মানে 2টো স্টেপে ভাজতে পারো।
আর তোমরা যেরকম পরিমাণে তৈরি করে নেবে সেই রকম পরিমাণে সমস্ত জিনিসপত্র নিয়ে নেবে। দেখো আমি এবারে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজাটা যেন একটু লালচে লালচে হয় সেরকম করে আমাকে ভেজে নিতে হবে। খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়, বাড়ির প্রত্যেকটা সদস্য খেতে ভীষণ ভালোবাসে। আর যদি কোনো আত্মীয় পরিজন আসে তাদেরকে যদি তোমরা তৈরি করে দাও তারা কিন্তু ধরতেই পারবে না এটা কী দিয়ে তৈরি করে দিয়েছো। যাই হোক এইভাবে ওলট পালট করে করে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ একটা সুন্দর লাল রং আসে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমার ভেজে নিতে হবে। আর একটুখানি ভেজে নিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তুলে নিচ্ছি। ঝাঁঝরি, এটা ঝাঁঝরি হাতার সাহায্যে ভালো করে ওলট পালট করে ভেজে নেব। তোমরা দেখে বুঝতে পারছো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মানে যতটা সম্ভব লালচে করে ভাজা হয় ততটাই ভালো হবে। এটা কিন্তু শক্ত হয় না, ভীষণ নরম তুলতুলে হয়, তাই যতটা সম্ভব লালচে করে ভাজলেও কোনো ক্ষতি নেই। এবার দেখো চিনির শিরা করে রেখেছিলাম, তেল ছেঁকে ছেঁকে আমি প্রত্যেকটা পিঠে ওই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে তোমরা মিষ্টি বা পিঠে হিসাবেও ব্যবহার করতে পারো বা বলতে পারো। সমস্ত পিঠেগুলো আমার বা মিষ্টিগুলো আমার তেল ছেঁকে মিষ্টির রসের মধ্যে দিয়ে দিলাম। এবার ওলট পালট করে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে, যাতে প্রত্যেকটা মিষ্টির গায়ে বা পিঠের গায়ে রসটা ভালোভাবে সোক করে নেয়। এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে প্রত্যেকটা পিঠে বা মিষ্টিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে 15 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। দেখো একটা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে বুঝতে পারছো মিষ্টির রসগুলো কিন্তু পুরোটাই সোক করে গেছে, অল্প একটু নিচেতে আছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে। এরপরে একটা থালার মধ্যে আমি মিষ্টি রসের থেকে তুলে তুলে সার্ভ করে দিচ্ছি। এত টেস্টি এই মিষ্টির রেসিপিটা, তোমাদেরকে তাই রিকোয়েস্ট করছি একবার অন্তত বাড়িতে তোমরা তৈরি করে বাচ্চাদেরকে খাইও, তোমরা বড়রাও খেও, দেখবে কত সুন্দরের টেস্ট। বাচ্চারা তো খুশিতে একদম মন ওদের ভরে যাবে। প্রত্যেকটা মিষ্টি আমার তোলা হয়ে গেল। এবার তোমাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। মানে চামচের সাহায্যে কাটলে পরেই কিন্তু একদম সুন্দর কাটা হয়ে যাচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা নরম হয়েছে, তুলোর মতো নরম। তোমাদেরকে এবারে আমি একটা একটা করে মিষ্টি রেসিপি দেখাবো। দেখো আঙুলের চাপে একদম মিশে যাচ্ছে, তাহলে তোমরা বুঝতেই পারছো কত নরম হয়েছে। এবার তোমাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, ভেতরে রসে ভর্তি হয়ে গেছে, পুরগুলোও কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে। কেমন, টাটা।